ক্ষতি করতে পারি? আমি তো শুধু দীপকে। মা প্লিজ, মা আমি এরকম কিছু চাইনি মা। উর্মি, তুই কি এখন সত্যিটা বুঝতে পারছিস না? এতবার করে বোঝানোর পরেও তুই রূপাকে এরকম কথা বলে যাচ্ছিস। আমি যেটা সত্যি সেটাই বলেছি। আমি মিথ্যা বলছি কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক। আমি এখন একটু রূপার সঙ্গে কথা বলতে চাই। অফিসার, দেখুন আপনারা প্লিজ দয়া করে আমাদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। এখন মানে আমাদের বাড়ির সবাই একে অপরের উপর রেগে অভিমানে ইম্পালসিভ হয়ে বলে ফেলছে আর কি। মানে এটা খুবই আনফর্চুনেট, কিন্তু আমাদের সবটা ঠিক করার জন্য একটু সময় লাগবে। আমরা যদি নিজেদের মধ্যে একটু কথা বলে নিই, তারপর আপনাদের ইনভেস্টিগেশনে যা যা করার করুন। প্লিজ আমাদের একটু টাইম দিন। একদমই তাই। এখন মানে বুঝতে পারছেন অফিসার, মানে ঠিক আছে, আপনারা দেখে নিন, কিন্তু আমরা পরে আবার আসব, আর ইনভেস্টিগেশনটা কিন্তু করতেই হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দেখ 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 উর্মি, ভালো করে তাকিয়ে দেখ, এই হচ্ছে এদের আসল চেহারা। তোর মনে আছে দীপা যখন ছোট ছিল তখন আমরা দুজন অনেক খারাপ ব্যবহার করেছি দীপার সঙ্গে, সব ব্যবহার করেছি, দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কিন্তু যা করেছি সব চোখের সামনে করেছি, কোনো রাগ ডাক রাখিনি। আরে দীপাকে দেখ, এই সূর্য আর দীপা কত বড় সাংঘাতিকেরা। হ্যাঁ, সব ভালো মানুষের মুখোশ পরে বসে আছে, ওদিকে সৎ বোন আর নিজের পেটের মেয়ের মধ্যে মেয়েকেই বেছে নিয়েছে। মা, তুমি এসব কি বলে যাচ্ছ? কেন ভুল কি বলেছি? যা বলেছি তা একেবারে ঠিক বলেছি। সে তোর মেয়ে, আমার মেয়েকে যত খারাপ রাখুক, যত কষ্ট দিক, যত দুঃখই দিক না কেন, তবু তুই চাস শুধু তোর মেয়ে ভালো থাকুক। মা প্লিজ চুপ করুন। আপনারা আমাকে যা বলার হয় বলবেন, কিন্তু আমার মেয়ে আর আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না প্লিজ। যা বলছি সব ঠিক ঠিক বলছি, কিন্তু ভুল বলিনি আমি। সূর্য, একটা কথা বলি, দেখো উর্মি আর জয় ওরাও তো রূপাকে কম ভালোবাসে না। না, আমি এতক্ষণ এখানে পুলিশ ছিল তাই চুপ করেছিলাম, কিছু বলছিলাম না, কিন্তু তুমি ভেবে দেখো ওরা অকারণে কেন রূপাকে দোষারোপ করবে? কাকে তুমি কি বুঝতে পারছো না? রূপার বয়স কত, ও কত ভয় পেয়ে আছে, ওর ওপর দিয়ে কি যাচ্ছে তোমরা বুঝতে পারছো না কেউ? সে তো হবেই, রূপা মামা তো ভয় পাওয়াটাই স্বাভাবিক, ব্যাপারটা পুলিশ অব্দি চলে গেছে। কিন্তু ওখানে তো উর্মিরাও ছিল, ওরা উইদাউট এনি রিজন। না 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 না, এই নিয়ে আমি এখন কোনো কথাই বলতে চাই না তোমার সাথে, আমি পরে কথা বলবো প্লিজ। সূর্য, রূপার সাথে আমাদের কারোর কোনো শত্রুতা নেই, এটা তুমি মাথায় রেখো। একটা বিপদ হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটা কেন হলো, কি কারণ, সেটা বোঝার জন্যই আমি রূপাকে পেটে ধরেছি। আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করেনি, তাই এই নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। বাহ, ফাইন, শুনো না, আমি আমার কিচেনের কাজগুলো সেরে নিচ্ছি। কি শোনো না, আর শুনবো না। আমি তো থামবো না, আমি থামবো না, আমি বলবোই। হ্যাঁ রে, তোর পেটের মেয়ে আর আমার মেয়েটা সে কি ফেলনা এমনি চলে আসছে? শুন, তোকে না এক চড়ে আমি মারো, কিন্তু আমার মেয়ের সাথে আমি কোনো রকম আর অন্যায় হতে দেব না। অনেক হয়ে গেছে মা, এবার একটু বোঝার চেষ্টা করো। সবার জীবন আছে, আর আমার আমারটা তো তার বিশেষ করে দিল। কেন করলো বল? কেন কেন কেন? আমি ঠিক হয়ে যাবে। দিদি কি ঠিক হবে? কেন মিথ্যে আশা দিচ্ছ তুমি উর্মিকে? কি ঠিক হবে বলো? জয়, আরে মিথ্যে আশা নয় ভাই, উর্মি বিশ্বাস করো, প্লাস্টিক সার্জারিতে সব ঠিক হয়ে যাবে। শান্ত হও, শান্ত হও। এসব সাজিয়েছিস কেন? কি হয়েছে কি? কেন করছিস এরকম? তুমি ছেড়ে বসো, ছেড়ে বসো। আমি এখানে কি করে থাকবো, কি করে?
রূপার জন্য হয়েছে সব, রূপার জন্য। এদিকে দাঁড়িয়ে আছিস না, মুখের মতো বেশি গেছিলি না আমাদের জলে, মরে গেলি না কেন? শুন, তোকে না এক চড়ে আমি আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। রূপা কোথায় গেল? মেয়েটা এখানেই তো ছিল। রূপা, রূপা বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটার বুদ্ধি যা চলছে তাতে বোধহয় ও আর থাকতে পারেনি এখানে, কাউকে না বলেই বেরিয়ে গেছে। দাঁড়াও, আমি দেখছি। না তুই দাঁড়া, আমি দেখছি রে। দাঁড়ান। রূপা তুই কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলিস? কেন গিয়েছিলিস? কিরে আমাদের এই অবস্থা? যাক বাবা, ও তো ফিরে এসেছে, এটাই শান্তি, এটাই আনন্দের। তুই জানিস তো কি চলছে এখানে, তুই কেন এরকম করছিস? কোথায় চলে গেছিলি না বলে? না 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 না, যাবে না, যাবে না, যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। তোর মেয়ে কোথাও যাবে না, কোথায় যাবে? আমাদের সবাইকে শেষ না করে থামবে না এই মেয়ে। আমার মেয়ের সম্বন্ধে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ডক্টর সেনগুপ্ত নেই যে সব দিক সামলে কথা বলবো। দেখো দেখো দেখো, সবাই চোখ খুলে দেখো, আজকে এমন দিন এসছে আমার যে বাইরের একটা উটকো লেওকে সে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে যাচ্ছে। আমরা যদি সত্যি নিজেদের বাইরের লোক ভাবতাম তাহলে হয়তো এতটা গায়ে লাগতো না। আচ্ছা চারু, এটা তো আমাদের পরিবারের ম্যাটার, তুমি কেন ফালতু আমাদের পরিবারের মাঝখানে ঢুকছো? দেখেছো সবাই, দেখেছো কেমন ভাবে বলছো আমায়, দেখো একবার। কি করে বলবে একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ কি করে বলবো? চোখের সামনে আমার মেয়েটার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি, দেখো আমি চুপ করে থাকবো? এই যে শুনুন, আপনার ওই পাতানো মেয়েকে আমরা কেউ বিশ্বাস করছি না, করছি না বিশ্বাস। তোমরা প্লিজ এবার একটু থামবে। মা, মা তুমি একটু শান্ত হও। হবো তো, হবো হবো, শান্ত হবো, শান্ত হবো। আমি শান্ত হবো, যেদিন তোর মেয়ে শাস্তি পাবে সেদিন শান্ত হবো। তার আগে কেন কেন আপনি আমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলুন। আগে ঠান্ডা হন, তারপরে একটা কথা বলুন। আপনার কেন মনে হচ্ছে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে আপনার মেয়েকে খুন করার চেষ্টা করবে? হ্যাঁ কেন? আচ্ছা এই সমস্ত কিছু নিয়ে তো কথা হয়ে গেছে, আমরা এই কোনো কিছু জবাব দিতে আপনাকে বাধ্য নই ভাই। বাহ, খুব ভালো জয়। উর্মি, যা ঘটে বা যা ঘটছে তার পেছনে একটা কারণ থাকে, সবসময় একটা মোটিভ থাকে। তো কাইন্ডলি বলবে, এই যে আমার মেয়ে জয় তোমাকে খুন করার চেষ্টা করেছে যেটা তুমি বলছো, এর পেছনে ওর কি মোটিভ থাকতে পারে? দেখো দেখো, দেখেছো আমার এই মেয়েটার কিরকম অবস্থা, শরীর খারাপ, তার মধ্যে আমার মেয়েটার শরীর ভালো নেই। তার অবস্থা ভালো নয়।